আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রজাতন্ত্র দিবসে বরখলার সরকারি স্কুলে উত্তোলিত পতাকা পরদিন নামাতে হলো পুলিশকে। প্রজাতন্ত্র দিবসে বরখলার কচুখালে পিকনিক স্পটের নৃশংস হত্যাকাণ্ড, কুপিয়ে খুন এক ব্যক্তিকে। রাস্তা বেহাল, সোনাবাড়ীঘাটে শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের। হিমন্ত বিশ্ব শর্মা বিশ্বকর্মা হয়ে রাজ্যের উন্নয়নে কাজ করছেন, বললেন কৌশিক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রজাতন্ত্র দিবসে সরকারি স্কুলে উত্তোলন করা পতাকা পরদিন নামাতে হলো পুলিশকে। জাতীয় পতাকার অবমাননার এমন নজির আর নেই। ঘটনাটি ঘটেছে বরখলার বদরপুর মাসিমপুর এমই স্কুলে। সকালে পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মফিজুর রহমান বরভুইয়া, কিন্তু সূর্যাস্তের আগে পতাকা খুলে নিতে হয়, এটা তিনি করেননি। সকালে স্থানীয়রা দেখেন আশ্চর্য, পতাকা তো এখনো উত্তোলিত অবস্থায় রয়েছে। তারা থানায় খবর দেন, পুলিশ এসে পতাকা নামায়। এ নিয়ে প্রধান শিক্ষকের সাফাই হলো, তিনি নাকি জাতীয় পতাকা খুলে রাখতে বলেছিলেন স্কুলের রাঁধুনিকে। এটা তার ভুল হয়েছে, যে শাস্তি তাকে দেওয়া হোক তিনি গ্রহণ করবেন। স্থানীয়রা এই প্রধান শিক্ষককে বরখাস্ত করার দাবি জানান। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মতিন লস্কর, আফজর আলী লস্কর, সঞ্জন দে, কাজল দে সহ অন্যান্যরা। বরখলা থেকে আমাদের প্রতিনিধি সুলতান আহমেদের রিপোর্ট। আপনার ফ্ল্যাগ লাগাইল দেখি আবো আমার ফ্ল্যাগ তো দায়িত্ব দিয়ে আছে, আমার বাড়ি তো না ফ্ল্যাগ দিয়ে দায়িত্ব দিয়ে আছে আমার কুকে জনতে লাগাইছে না জানছি না। তো এটা তো মানে আপনার মানে দায়িত্ব বলতে তো এটা তো বড় জানি। ঠিক আছে, ডিপার্টমেন্টে যখন যদি কোনো যেটা অ্যাকশন নিব আমি ভুল হয়ে গেছে, এখন তো আমি ভুল আর সংশোধন করতে পারবো। আর আমি সকালে খবরও পাইছি, ভাই আমি বাড়ি গেছি। ডিপার্টমেন্টে যেটা অ্যাকশন নিব আমি এটা মাথামাতি নিতে লাগবো। আপনার কেটা নাম? মহিদুর রহমান বড়ইয়া। আপনার এখানে চকিদার নাইনতে না অসুবিধা নেই, তো একে চালায় এখন সুবিধা নেই তো আমরাও চলাই। আর কুকে জন্য কোনো সময় খাম খাই যদি আমাদের হেল্প করে। তাই সরকারি ভাবে না এমনি পার্সোনাল? সরকারিভাবে খুব হে তো খুব সরকারি, আর খাম কাজ যেটা করি ওটা করে বলবে। ও তারও দায়িত্ব দেওয়া গেছে। আমার বাড়িতে এখানে নাই নদী পারনি, নদীর ওফা, এরপরে তো খবর করে দিয়ে এখানে কিনারও নাই। ও দিয়া গেছে আমাকে তুমি ওটা নামাইও, এটা ভুল করে দিল, নামাইল না। যেটা ভুল এখন সম্পূর্ণ আমার ওইগুলো আমি এটা মাথামাতি নিব। ডিপার্টমেন্টে যেটা অ্যাকশন নিব আমি এটা মানে নিব, আমি মানিয়া। 27শে জানুয়ারি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস গেছে, এখন পর্যন্ত ফ্ল্যাগ উত্তোলন রয়েছে। হ্যাঁ, ফ্ল্যাগটা উঠানি হয়েছে, গ্রামের কোনো মহামুরব্বীকে জানানো হয়েছে না, ডাকানি হয়েছে না, সম্মান দেওয়া হয়েছে না। আর আজকে বিগত প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেছে এই স্কুলের কোনো কমিটি নাই, তা সরকারের পক্ষে চলে। হ্যাঁ, 2 জন হেডমাস্টারও রয়েছেন, এদেরকেও জানানো হয় না, ফ্ল্যাগ উঠানোর সময় সম্মান দেওয়া হয় না। এখন আপনারা কিতা চাই? গ্রামবাসীর এটাও দাবি, এটা আইনে যেরকম রাষ্ট্রীয় ফ্ল্যাগরে অবসম্মানী করা হয়েছে, এটার সুব্যবস্থা নেওয়ার জন্য। হেডমাস্টারের নামটা কি? হ্যাঁ, হেডমাস্টার হেডমাস্টারের নামটা মফিজুর রহমান বড়ভাইয়া উর্ফে আলতু। প্রজাতন্ত্র দিবসের দিনে বরখলার কচুখাল পাথরকুয়ারিতে পিকনিক স্পটে ঘটল নৃশংস হত্যাকাণ্ড। পরিবারের সঙ্গে পিকনিকে গিয়ে ঘাতকের দায়ের কোপে নিহত হলেন স্থানীয় বাসিন্দা সিমলেন সিমলি নামের এক ব্যক্তি। পিকনিক শেষ করে যাওয়ার পথে আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে আসে নেভিনসন বান্ডারা নামের এক স্থানীয় যুবক। ধারালো অস্ত্র দিয়ে একটির পর একটি কোপ বসাতে থাকে সিমলির উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায় নেভসন বান্ডারা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বরখলা থানার ওসি নীলকমল বড়ুয়া তার দলবল নিয়ে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠায়। রাতে অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করছে। নেভিনসন মানসিক বিকারগ্রস্ত না অন্য কিছু, এটা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের লোক আইসি, এখন যা কইছে দেশ দোষে এটাই মানে আমি জানি যে এখানে ঘটনাটা কি ঘটছে। ঘটনাটা ঘটছে এই যখন ঘটছে তখন খালি হে আর তার বউ বাচ্চা আসিল। এর আগে মানুষ আরও আসলো, লোকজন আসিল, সবাই গাইছে, সবাই ঘরে গেছে যে যার হে মনে যাইতো। তখন ওই পাগলটা আইছে। পাগলটা হঠাৎ তার
কি একটা ব্রেনে কি একটা আউট আছে, ব্রেন আউট। হঠাৎ কী হয়েছে আজকে তারা হইতে পারে কোন দিয়ে ভুল হয়েছে, কোন দিয়ে ইয়ে হয়েছে, পাগল তো পাগলে কী কইম আর। ওইখানের মানুষ হ্যাঁ, যে মারছেও নিজের আর যে মরছেও নিজের। যে মারছে ওইটাও আমার মানুষ আর যে মরছে ওটাও আমার মানুষ, পর কেউ নাই এখানে। কিন্তু যে মারছে একটু ক্র্যাক আছে। নেভিনসন সিম্পলি, হ্যাঁ নেভিনসন, হ্যাঁ যে মারছে নেভিনসন বান্ডারা, যে মারছে। আর যে মরছে মেন নাম কত? সিমন সিম্পলি। যে মরছে সিমন সিম্পলি, আর যে মারছে নেভিনসন বান্ডারা। তার নাম হলো কচুখাল। পার্ট 1, পার্ট 2 এটা মানে সীমানা, এটা সীমানা। রাস্তা সংস্কারের দাবিতে আজ সোনাবাড়ীঘাটে পথ অবরোধ করে স্কুল পড়ুয়ারা। শিলচর আইজল জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য বিরাট অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে স্কুলের পড়ুয়ারা বিরাট সমস্যায় পড়েছে। তাই আজ এলাকার সবকটি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে। এর ফলে রাস্তায় আটকে পড়ে শত শত গাড়ি। পরে রাস্তা সংস্কার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করা হয়। বিগত কয়েক দিন মানে প্রায় 3 মাস হয়ে গেছে, বৃষ্টি নাই, কিচ্ছু নাই, রাস্তা বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আমরা ডিসি মহোদয়ের মেমোরেন্ডাম দিচ্ছি, এরপরেও আমরা সোনাবাড়ীঘাটের মানুষের যে অবস্থা না, জেহাল যে অবস্থা, ছোট ছোট বাচ্চা আজকে বেমার অসুস্থ হয়ে গেছেন। যে 3টা-4টা স্কুল আছে, এখানে অনিলাইভ একটা স্কুল আছে, এমবি স্কুল একটা আছে, মহিলকটি হায়ার সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে। সেই বাজারও এভাবে তুলা, সেই তুলার না যেহালে মানুষ একবারে বিভস্ত হয়ে গেছে। তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়ীঘাটের মানুষ একত্রিত হয়ে এবং সোনাবাড়ীঘাটের বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রোড অবরোধ করছেন। আমাদের বিধায়ককে একথা জানানো হয়েছে, বিধায়কের অনুরোধ করা হয়েছে এনএডিসিএলের পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে 2-3-4 দিন পরে একবার সামান্য জল দেওয়া হয়, সেই জলে কোনো কাজ হয় নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ের গাড়ি কি পরিমাণ চলাফেরা করে। রাত্রে যখন 9-10টা হয় তখন দোকান বন্ধ করে মানুষ করে যাইতে হয়, কারণ যখন টিপ্পার গাড়ি চলে মানুষ বাজার ফ্রি হয়। ফুল স্পিডে যখন গাড়ি যায় তখন পুরা দোকানের ভিতরে গিয়া কাপড় চোপড় যেটা আছে পুরা নষ্ট হয়। আজকে বাজারের যারা মানুষ আসেন তাদের ব্যবসা নষ্ট হয়েছে। মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে উদ্বোধন হলো উধারবন্দের মাল্টি রাইস মিল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অসমকে দেশের প্রধান 5টি রাজ্যের তালিকায় নিয়ে আসতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন বিশ্বকর্মা হয়ে কাজ করছেন। রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, জেলাশাসক মৃদুল যাদব প্রমুখ। বাজারে আজকে দিনে 1800-1900 টাকার বেশি কোনো জায়গাতে ধানের দাম নেই। পাইকারি যারা ক্রয় করেন 1800-1900 টাকা দিয়ে তারা পাইকারি সেই ধানগুলো ক্রয় করেন। কিন্তু যেহেতু সরকার এমএসপি 2300 টাকা বৃদ্ধি করেছে, এই জন্য কোনো পাইকারি আর ধান ক্রয় করতে পারেন না, কারণ ফার্মার যারা কৃষক যারা তারা সোজাসুজি তাদের যে পিপিসি যেগুলো করা হয়েছে, পেডি প্রকিউরমেন্ট সেন্টার যেগুলো করা হয়েছে, সেখানে তারা ধান নিয়ে আসছেন। আর শুধু ধান নিয়ে আসছেন না, এখানে মেশিন বসানো হয়েছে, টেস্ট করা হয়, টেস্ট করার পরে তাদের যে ধান আছে সেটাকে যখন ওকে বলা হয় তারা ধানটা নিয়ে আসেন, যাতে ময়শ্চারাইজারের যে সমস্যা সেগুলি যাতে না থাকে। আর 3 দিনের মধ্যে আসাম গভর্নমেন্ট তাদের অ্যাকাউন্টে কৃষকদের হাতে সেই টাকা দিয়ে দিচ্ছে। আজকের দিনে এই বিভাগের সৌভাগ্যক্রমে মন্ত্রী হওয়ার পরে আমরা প্রত্যেক দিন সেটা ফলো আপ করে যাচ্ছি যে কতজন কৃষক এখানে আজকে দিয়েছেন, তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। আমরা ম্যাক্সিমাম এখন পর্যন্ত কোনো কৃষক নেই যাদেরকে আমরা 3 দিনের বেশি তাদের কোনো যে পেমেন্ট 3 দিনের মধ্যে সবের পেমেন্ট তাদের অ্যাকাউন্টে গেছে। কিন্তু এই কাজ করতে গিয়ে এক বিশাল ফান্ডের প্রয়োজন। আমরা আসাম গভর্নমেন্ট থেকে আমাদের যে ফুড কর্পোরেশন আছে, আসামের যে ফুড কর্পোরেশন আছে, আমরা এটা আসাম গভর্নমেন্ট থেকে আমরা ঋণ নিচ্ছি, লোন নিচ্ছি। আমরা প্রথমে 50 কোটি টাকা আমরা লোন নিয়েছিলাম, যে স্কিমের আমরা কথা বললাম
সিএম জেএসওয়াই যে মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম উন্নয়ন যে যোজনা, সেখান থেকে আমরা প্রথমে 50 কোটি টাকা, পরবর্তীতে আরও 100 কোটি টাকা, আরও 100 কোটি টাকা গত সপ্তাহে নিয়েছি। আর এই সপ্তাহে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে আমরা সরকার থেকে টাকাটা নেই, যাতে লোন হিসাবে আবার আমরা ঘুরিয়ে দিতে পারি। 3.5 কোটি টাকা ব্যয়ে সুনাই পুরসভার স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। সোমবার শহরের মতিনগর রোডে এই স্থায়ী ভবনের শিলান্যাস করেন। এরপর সুনাই বাজারে 2.5 কোটি টাকার ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, সুনাই পুরসভা অত্যন্ত ভালো কাজ করছে। সুনাই শহরের এখন প্রচুর উন্নতি হয়েছে। মনে হয়েছে যে সুনাই পৌরসভার মাধ্যমে এবং এই এলাকার বিধায়ক, এই এলাকার নাগরিকদের সাহায্য সহযোগিতায় সুনাই এলাকায়, বিশেষ করে সুনাই বাজার এলাকায় একটা বিশেষ পরিবর্তন এসেছে। আর আগে যে পরিস্থিতি ছিল সেখান থেকে একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি এই সুনাই বাজার আজকের দিনে হতে পেরেছে। এবং এই জন্য আমি সুনাই পৌরসভার সভাপতি, সহসভাপতি, পৌর কমিশনাররা, এই এলাকার যারা, এই পৌরসভার যারা আধিকারিকরা আছেন, সবার প্রতি আমি আমার অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে একটা মার্কেট কমার্শিয়াল কমপ্লেক্সের আমরা উদ্বোধন করেছি, যেটা টিটিভি মডেলে হয়েছে এবং যেটা আমরা দেখেছি যেখানে কিছু ভেজিটেবল, সবজি, শাকসবজির এখানে স্টল থাকবে এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু শপও দেওয়া হবে, যেখানে তারা পার্মানেন্টলি সেগুলি মিউনিসিপ্যালিটির থেকে ক্রয় করে মিউনিসিপ্যালিটির সঙ্গে চুক্তি করে সেখানে তারা ব্যবসা করবে। এবং সঙ্গে সঙ্গে প্রায় 3,40,00,000 টাকা ব্যয়ে আসাম সরকার থেকে যে টাকা এসেছে যে মিউনিসিপ্যালিটি, সুনাই মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করার জন্য। সুনাইয়ের উন্নয়নে মন্ত্রীর সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। ব্যাকগ্রাউন্ড যে কোনো ওনার গডফাদার ছিলেন বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কেউ মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সাংসদ ছিলেন, সেভাবে কিছু না, নিজের কর্মদক্ষতা নিয়ে মন্ত্রিসভায় তিনি স্থান করেছেন। যে যাই বলুক, রাজনীতিতে আমরা ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, আইডিওলজি আলাদা থাকবে, সব কিছু আলাদা থাকবে। উন্নয়নের ক্ষেত্রে কেউ যদি ভালো কাজ করে আর আমি যদি সেটাকে বলি না উনি তো বিজেপি, উনি ভালো কাজ করেননি, আমি ইউডিএফ, আমি ভালো কাজ করেছি, সেটা হয় না। উন্নয়নের ক্ষেত্রে যদি কেউ ভালো কাজ করে সেটা বলতে হবে। আমি প্রত্যেক সভাতেই বলি উন্নয়নমূলক কাজের কথা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের অজস্র ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, কিন্তু উন্নয়নে তো ওনার হাত খোলা, সে কথা তো কেউ অস্বীকার করতে পারবো না। না হলে আমার গুয়াহাটির এক বন্ধু এসেছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কালকে গিয়েছেন, উনি বলেছেন সুনাই সমষ্টিতে আমি যেদিকে গিয়েছি এত হার্ডেলস পেয়েছি, প্রত্যেকটা রাস্তার কাজ চলছে, কোথাও 4 লেন, কোথাও ডাবল লেন, কোথাও ড্রেন, কোথাও স্কুল বিল্ডিং, কোথাও পাবলিক হেলথ। এই যে কাজের যে পরিবেশ, মুখ্যমন্ত্রী যদি হাত খোলা না থাকতো তাহলে বিরোধী বিধায়কদের কোনো কেন পেতেন। সার্বিক উন্নয়নের কথা যখন আসবে তখন বিজেপি আসবে না, কংগ্রেস আসবে না, ইউডিএফ আসবে না। আমার শাহরুল বলেছেন, আমি বা আমার কমিশনাররা বলেছেন যে আমি উন্নয়নের চেষ্টা করি বা সচেষ্ট থাকি। আমি যদি সুনাই বিধায়ক হয়ে সুনাই উন্নয়নের চেষ্টা করি, মিউনিসিপ্যালিটির ভোটারও সুনাই, মিউনিসিপ্যালিটির উন্নয়ন হলে সুনাই হবে, জিপির উন্নয়ন হলে সুনাই হবে, সার্বিক উন্নয়নের কথা আমাদের ঠিক থাকে। প্রয়াত ডক্টর দেবেন সিনহার জনসেবামূলক কাজের ধারা অব্যাহত রাখার উদ্যোগ নিলেন তার পরিবারের সদস্যরা। শিলচরের ভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রমে প্রয়াতের 3য় মৃত্যুবার্ষিকীতে সম্মান জানানো হলো বিষ্ণুপ্রিয়া ভাষা সংগ্রামের 5 পুরোধা ব্যক্তিত্বকে। তাদের সম্মানিত করে ডক্টর দেবেন সিনহার স্ত্রী পদ্মজা সিনহা বলেন, দেবেন্দ্র সিনহা মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে তারা জনসেবামূলক কাজ চালিয়ে যাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজেশ সিনহা, প্রয়াতের 3 মেয়ে ডক্টর প্রিয়দর্শিনী সিনহা, ডক্টর প্রিয়ন্তনা সিনহা এবং আইনজীবী দেবন্তিনা সিনহা। ডক্টর দেবেন্দ্র সিনহা মেমোরিয়াল ট্রাস্ট, ডক্টর দেবেন্দ্র কুমার সিনহা 3য় মৃত্যুবার্ষিকী।
এই তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে ট্রাস্টটা করেছেন ওনার পরিবারের লোকরা, আজকে এটা বিশাল একটা আয়োজন নিয়ে আজকের এই অনুষ্ঠানটা করেছে। সমাজের বিভিন্ন বিভাগ বলতে ধরুন সমাজসেবা থেকে নিয়ে যতই আছে ফ্রেটার্নিটি, প্রত্যেকটাই আজকের এই অনুষ্ঠানের মধ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়ে প্রথমে আমাদের শহীদ 3 জন শহীদ সমাজের আছে, সেই শহীদদেরকে প্রথমে আমরা সম্বর্ধনা দিয়েছি। তারপর আমরা দিয়েছি সমাজের অগ্রণী ভূমিকা, যখন আন্দোলন যখন শুরু হয়েছিল তখন যারা অগ্রণী ভূমিকা যারা পালন করেছিল সেই 5 জনকে আমরা পঞ্চপাণ্ডব হিসাবে আমরা তাদেরকে আখ্যায়িত করেছি সমাজের পক্ষ থেকে, তাদেরকে দেওয়া হয়েছে। এরপরে যারা গুলিবিদ্ধ, যে 1996-এর 16 মার্চ যারা গুলিবিদ্ধ হয়েছিলেন সুদেশনার সাথে, তাদের ওই সেখান থেকে আমরা আরও 11 জনকেও আমরা আজকের দিনে আমরা ইয়ে করেছি। তার মধ্যে মুখ্য কিছু আছে। ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা হয়েছিল, ওই যে কি বলে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল যখন হয়েছিল তখন পার্সোনালি আমার কাছে, আমি নাম বলবো না, এসেছিল এখান থেকে অন্য সংস্থার লোক এসে আমাকে বলেছিল যে এসব হবে না, ডেভেলপমেন্ট কাউন্সিল এসব হয় না, এখানে হবে না। আর উনি ডাক্তার দেবেন, উনি নিজে খুব মানে চেষ্টা করে গেছেন। করার পরে ডেভেলপমেন্ট কাউন্সিল হলো। কীরকম হলো যে যখনই বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ডেভেলপমেন্ট কাউন্সিল হলো তখনই সাথে সাথে অন্য জাতিগোষ্ঠীর ডেভেলপমেন্ট কাউন্সিল হলো। মানে এটা তো পরোক্ষভাবে ওনারই সেভাবে অনেক কিছুই আছে, এটা সীমা নেই, সংখ্যা নেই, কিন্তু উনি মানে আসলে উনি মানুষ। প্রজাতন্ত্র দিবস পালন করল মানবাধিকার সহায়তা সমিতি। এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নমস্কার, মানবাধিকার সহায়তা সংঘের পক্ষ থেকে ৭৬তম গণতান্ত্রিক দিবস উপলক্ষে সমগ্র ভারতবাসীকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কাছাড় জেলা কমিটি আজকে মানবাধিকার সহায়তা সংঘের পক্ষ থেকে আজকে ফ্ল্যাগ হোস্টিং করা হয় এবং সমগ্র ভারতবাসীকে আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেন আপনারা এই গণতন্ত্র দিবস সবাই উদযাপন করতে পারেন এবং ভারতের অখণ্ডতা ও বৈষম্যতা রক্ষা করতে পারি। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স,
সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। রংপুর মণ্ডল বিজেপির 163 নম্বর বুথের উদ্যোগে পালিত হল প্রজাতন্ত্র দিবস। এতে উপস্থিত ছিলেন বুথ সভাপতি রণয় কুমার দাস, সঞ্জয় বণিক, শিউলি চক্রবর্তী, বুথ সদস্য অমিত দে, লীলা সিনহা, কানাই চক্রবর্তী, শিবানী সিংহ, অনিমা দাস প্রমুখ। শিলচর পুর নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডের কিছু যুবক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের দলে বরণ করে নেন তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলার সভাপতি রাজেশ দেব। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অভিষেক রায়চৌধুরী, রাজদীপ দেবরায়, মনোজ কুমার দে, সোহন দাস, রাজু পাল। প্রজাতন্ত্র দিবসে দলের অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলার সভাপতি রাজেশ দেব। শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সহ আলোচনা সভার আয়োজন করা হয়। 26 জানুয়ারি দেশের 76তম প্রজাতন্ত্র দিবস। 1950 সালে আজকের এই দিনে আমাদের সংবিধান রচনা করা হয়েছিল এবং আজকের এই দিনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত জানা অজানা বীর শহীদদের আত্মবলিদানের ফলে আমরা এই কষ্টার্জিত স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, তাদেরকে আমরা বিনম্র চিত্তে আমরা প্রণাম জানাই এবং আশা করব আগামী দিনে জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস যে চিন্তাধারায় আমাদের এই ভারতবর্ষকে চেয়েছিলেন, আমরা আমাদের এই কার্যকালের মাধ্যমে আমরা দেশকে সংবিধানের যে অবমাননা চলছে তার লড়াইয়ের মাধ্যমে আমরা ভারতবর্ষকে পরিচালিত করতে পারব। আজকে আমরা প্রথমে ফ্ল্যাগ হোস্টিং করি এবং আমাদের বিভিন্ন যারা দেশ নায়করা তাদেরকে আমরা পুষ্পাঞ্জলি করি এবং সন্ধ্যার সময় আমরা প্রতিবাদ জানানোর মাধ্যমে আমরা আজকের দিনটি পালন করব। সঞ্জীবনী এনজিও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। শ্রীকুনার কল্যাণী হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল, বিস্কুট বিতরণ করেন সংস্থার সদস্যরা। এরপর মাদার টেরেসা চ্যারিটি ট্রাস্টে গিয়ে সেখানে 50 অনাথ শিশুদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এভাবেই এক ব্যতিক্রমী প্রজাতন্ত্র দিবস পালন করলেন সঞ্জীবনী এনজিওর সদস্যরা। উপস্থিত ছিলেন ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য, সভাপতি জহর দত্ত কানুঙ্গ, সাধারণ সম্পাদক অমিত কুমার দেব, তরুণচন্দ্র মজুমদার, তপন কুমার শীল প্রমুখ। আগামী 4 ফেব্রুয়ারি মঙ্গলবার শিলচর দুর্গাপল্লীর শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে শুভ আবির্ভাব তিথি এবং বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হবে। এতে থাকবে গুরু পূজা, দীক্ষা, নাম সংকীর্তন। এতে ভক্তদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়ে কোনো কিছু তথ্য জানতে হলে 7896284439 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক জয়দীপ দে। জয় ঠাকুরবাণী। শিলচর দুর্গাপল্লীস্থিত শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে আগামী 21শে মাঘ 4 ফেব্রুয়ারি 2025 ইংরাজি মঙ্গলবার শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে বাৎসরিক উৎসব উদযাপন হইবে।
পুষ্পমেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতার তৃতীয় দিনে কচিকাচাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হল গ্রিন অরণ্যের উদ্যোগে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এতে যোগ দেয়। আলোচনা সভায় 10 জন বিশিষ্ট ব্যক্তি তাদের মতামত ব্যক্ত করেন। আমরা 23 তারিখ থেকে পুষ্পমেলা প্রদর্শনী শুরু করেছি এবং পুষ্পমেলা প্রদর্শনী আজকে 3 নম্বর দিন এবং গতকালকে আমাদের যে প্রদর্শনী চলেছিল, যুব নৃত্য চলেছিল। 23 তারিখে আমরা যেমন করেছিলাম, ডেলিগেটসদের আমরা ফেলিসিটেট করেছিলাম। আজকে আমরা কচিকাচাদের নিয়ে আর্ট কম্পিটিশন করেছি এবং ভালো সাড়া পড়েছে। আজকের দিনে প্যানেল ডিসকাশন করিয়েছি। প্যানেল ডিসকাশনের থিম ছিল ট্রি প্ল্যান্টেশন, এ টুল ইন ব্যালেন্সিং র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আরেকটা ছিল আমাদের ক্লিন সিটি ইজ এ পিওর রিকুইজিট ফর এ গ্রিন সিটি। ওইটা ছিল আমাদের থিম এবং ভালো সাড়া পেয়েছি। অংশগ্রহণ করেছেন টোটাল 10 জন আমাদের স্কলাররা পার্টিসিপেট করেছে। প্রফেসর রাজীব মোহন পন্ত, ডক্টর বিভাস দেব, ডক্টর পার্থঙ্কর চৌধুরী, ডক্টর সন্তোষ রঞ্জন এবং আরও প্রমুখরা এনার পার্টিসিপেট করেছে এবং খুব সুন্দর হয়েছে। পুষ্পমেলা প্রদর্শনী আমরা বছরে একবার করে থাকি এবং সেই পুষ্পমেলা প্রদর্শনীতে আমরা ভালো সাড়া পাই, এইবারও পেয়েছি। সবাই প্রশংসা করেছেন এবং আসলে আমাদের গ্রিন অরণ্য আমাদের শিলচরে 2018 থেকে আমরা আমাদের কাজ শুরু করে আসছি। আমাদের মেইন কাজটা হলো, প্রমুখ কাজটা হলো আমাদের গাছপালা লাগানো এবং এই গাছপালা লাগানোর কাজটা আমরা পুরো বছরই করে থাকি। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমাদের অনেক সোশিয়াল অর্গানাইজেশন হাত বাড়িয়ে আসেন এবং যার জন্য আমরা এত দূর এগোতে পেরেছি এবং আগামীতে আমরা আরও আমাদের কাজ বাড়িয়ে যাব এবং এটাই আমাদের শহরবাসীর কাছে আমাদের আবেদন যে আপনারা গাছ লাগান এবং পরিবেশকে স্বচ্ছ রাখুন। ওইটাই শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার সংবাদ আরও একবার। প্রজাতন্ত্র দিবসে বরখলার সরকারি স্কুলে উত্তোলিত পতাকা পরদিন নামাতে হলো পুলিশকে। প্রজাতন্ত্র দিবসে বরখলার কচুখালে পিকনিক স্পটে নৃশংস হত্যাকাণ্ড, কুপিয়ে খুন এক ব্যক্তিকে। রাস্তা বেহাল, সোনাবাড়ি ঘাটে শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের। হিমন্ত বিশ্ব শর্মা বিশ্বকর্মা হয়ে রাজ্যের উন্নয়নে কাজ করছেন, বললেন কৌশিক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।